এলাকার আবর্জনা জমা হচ্ছে নদীর পাড়ে। ডাম্পিং গ্রাউন্ডের বদলে কেঠিয়ার পাড়ে আবর্জনা ফেলছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভা। এর জেরে নোংরা জল মিশছে নদীতে, এলাকায় দুর্গন্ধে টেকা দায়। ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা নদীর পাড়। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে পুরসভা, সেই সব নোংরা ফেলা হয় এই নদীর পাড়ে, সেচ দপ্তরের জমিতে। তো দুর্গন্ধ, সকাল সন্ধ্যা এসে ফেলে দিয়ে যাচ্ছে, মানা করছি তাও শুনছে না। এখানে টিকা তো মুশকিল হয়ে যাচ্ছে, পৌরসভা থেকে ফেলে দিয়ে যাচ্ছে, দু একবার মানা করেছি তাও শুনছে না। এই তো বারবার এখানে তো এমন কেচরা ফেলছে, দুর্গন্ধ এত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে 10টি ওয়ার্ড নিয়ে তৃণমূল পরিচালিত ক্ষীরপাই পুরসভা। এই ক্ষীরপাই দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। অভিযোগ, 1 বছর ধরে এলাকার আবর্জনা ফেলা হচ্ছে এই নদীর পাড়ে, দূষিত হচ্ছে নদী, দুর্গন্ধে এলাকায় টেকা দায়। নদীতে ভেসে যাচ্ছে, নদীর জলটাকে খারাপ করছে। এই জলটা আপনারা ব্যবহার করেন? জলটা অবশ্যই ব্যবহার করতে হয়, চান করা থেকে খাওয়া দাওয়াটা হয়নি, চান করা সবই করতে হয়। জলটা নদীর জল দূষণ হচ্ছে? হ্যাঁ, দূষণ হচ্ছে। দুর্গন্ধ মানে বলা যাবে নি, মানুষের খাওয়া দাওয়া এটোপাত থেকে আরম্ভ করে যাবতীয়। সামনেই তো একটা শ্মশান চুল্লি আছে, একটা ঠাকুর মন্দির আছে, তার সামনে এই নোংরা। সব আবর্জনা কি এখানে পড়ে? হ্যাঁ, এখানেই পড়ছে এখন। হ্যাঁ, আপাতত এখানেই পড়ছে। কতদিন? অনেক দিন ধরে তো। না, অনেক দিন ওখানে বাগানো হচ্ছে, বাগানটা এখনো শেষ হয়নি। ওটা বাগানো হয়ে গেলে তারপরে আবার ওখানেই ফেলা হবে। ওখানেই ফেলা হবে? হ্যাঁ, অফিস থেকে একটা জায়গা কিনেছি আর কি, সেই জায়গাটার মধ্যে কাজ হচ্ছে। এখন তো এই নদীর জলেও ভেসে চলে যাচ্ছে আবর্জনা। ক্ষীরপাই পুরসভার আবর্জনা আগে অন্যত্র ফেলা হতো। পুরসভার দাবি, সেই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের কাজ চলছে, কিন্তু তাই বলে নদী পাড়ে কেন জঞ্জাল ফেলা হবে, প্রশ্ন অনেকেরই। আমি এই সবেমাত্র দায়িত্ব নিয়েছি, বিষয়টা আমি শুনলাম আপনাদের কাছে, আমি এরপর যথাযথ ব্যবস্থা নেব। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শীতের ছুটিতে এক ছুটে দীঘায় লক্ষ পর্যটকের ভিড় হবে বলে আশা। ভিড় সামলাতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন। হোটেল মালিক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক। বাড়তি ভাড়া না নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে রুমের রেড চার্ট টাঙানোর নির্দেশ। রেস্তোরাঁয় খাবারের মান বজায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। যানজট এড়াতে বাড়তি নজরদারি, পার্কিং, সৈকত শহর পরিচ্ছন্ন রাখারও বার্তা। DSDA, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করব। ট্রাফিক, পার্কিং, সি সাইডের সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ফেস্টিভ সিজন, এটাই মোটো। ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি, সেটা আমাদের প্রাইমারি লুক আউট থাকছে উইথ প্রপার সাইনেজ দ্যাট ইউ আর আন্ডার সার্ভেলেন্স। ফার্স্ট, সেকেন্ড, ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে, নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডম লেভেলে এটা হবে। অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে, তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশন। পর্যটকরা সুন্দরভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারে জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্য এবং পর্যটকদের সেফটির জন্য এই প্রশাসনিক বৈঠক হয়েছিল। যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে, কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না। যদি কেউ কোনো কারণে বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত দক্ষিণবঙ্গে যাকে শীত নয়, আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 থেকে 7 দিন পারদের ওঠা পড়ার সম্ভাবনা কম। পশ্চিমে জেলায় 12 থেকে 14 ডিগ্রিতে পারদ, উপকূলের জেলায় 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ের পারদ 5 ডিগ্রি ঘরে, পার্বত্য এলাকায় কুয়াশার দাপট।
দক্ষিণবঙ্গে আপাতত শীত না পড়লেও উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে শীত। দার্জিলিংয়ের পারদ 5 ডিগ্রির ঘরে, পার্বত্য এলাকায় কুয়াশার দাপট। ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় শীতের কাঁপুনি, আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার পর্যটন কেন্দ্রে ভিড়। জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। 5 ডিসেম্বর থেকে চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক ছড়ায়। 10 দিনে 5টি গবাদি পশু শিকার। রবিবার বাগানে খাঁচা পাতে বন দফতর। বৈকুণ্ঠপুর জঙ্গলে ছাড়া হয়েছে পুরুষ চিতাবাঘটিকে। সমস্যা হচ্ছে